আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বরকাত। আপনারা দেখছিলেন সূর্য বরাকের নতুন নতুন সিরিজগুলো, যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো, আর দেখলে সবার কাছেই ভালো লাগবে এবং ভালো লাগার মতোই সে পর্বগুলি। আজকের পর্বটি আরও সুন্দর একটি পর্ব, মক্কা। আমরা সবাই তোয়াফ করলে বেরিয়ে আসলাম খাবার উদ্দেশ্যে। তাই চিন্তা করলাম আশপাশ কিছুক্ষণ ভিডিও করি, আপনাদেরকে শেয়ার করি, আপনাদেরকে দেখার জন্য সৌভাগ্য করে দিই যে কাবা, মক্কা শরীফ, আশপাশ বাইরের দিক থেকে কী কী আছে এখানে এবং কেমন দেখতে। দেখুন, দেখে তো শেষ করতে পারবেন না, কারণ জায়গাগুলি এত সুন্দর, পবিত্র জায়গা। বুঝতেই পারছেন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে দেখার মতো। এই মক্কা শরীফ নিজের চোখে দেখলে যে কী আনন্দ, কি বলবো, ভাষায় প্রকাশ প্রকাশ করার মতো না। জায়গায় একটা, তারপর আছে মদিনা শরীফ, যা উপভোগ করার মতো। মনটাই পুরোটা চেঞ্জ হয়ে যায়। আপনি যেখানে যাবেন আপনার মনটা মানে এমনভাবে চেঞ্জ হয়ে যাবে, আপনার নিজেও কল্পনা করতে পারবেন না যে আমি কখনো কল্পনা করি না, আর মনটা এভাবে চেঞ্জ হয়ে যাবে। মানে আল্লাহরই একটা রহমত। মনে চাইবে কিছুক্ষণ পরপর ছুটে যান তোয়াফ করার জন্য, আর উমরা হজ করার জন্য। এমনই মনে হোক, প্রত্যেকটা সময় তোয়াফ করে বেরিয়ে আসলে মনে হবে যে আমি আবার যাই মায়েশা মসজিদ থেকে, আবার ফিরে আসি, আবার হজ করবো একটা। আপনি তোয়াফ করতে পারেন কন্টিনিউ, কোনো সমস্যা নাই, বাট আপনার তোয়াফ করার সময় অবশ্যই আপনার হেরামের কাপড় থাকতে হবে, তাইলে এটা অ্যালাউ হবে। আর উইদাউট হেরামের কাপড় ছাড়া আপনি ভিতরে ঢুকতে পারবেন না, এটা নিষেধ করা হয়েছে। যারা শুধু হেরামের কাপড় থাকবে তারাই একমাত্র ভিতরে ঢুকতে পারে। সেই জন্য সবাই মসজিদ আয়েশায় গিয়ে সেরা 2 রাকাত নামাজ পড়ে আবার নতুন করে উমরা করার উদ্দেশ্যে আবার যদি আসে, সে আবার উমরা হজ করতে পারবে। আর এমনিতে আপনার তোয়াফ করার ইচ্ছে হয় তাহলে তোয়াফ করতে পারবেন। বাস যে ড্রেস আছে হেরামের ড্রেস পরে করতে হবে, কারণ এটা খুলে ফেললে আপনি ঢুকতে দেওয়া হবে না। আর অনেক নিয়মকানুন আছে, আস্তে আস্তে আপনাকে বলবো, জানাবো, এবং অনেক কিছু আপনাদেরকে দেখাবো। ভিতরে যাব, ভিতরেও করব, সব জায়গায় আমি দেখাবো কোথায় কী আছে না আছে। আর দেখতে কত সুন্দর লাগবে, দেখতে কত ভালো লাগবে, দেখলেও মনটা প্রাণটা ভরে যায়। এমন একটা জায়গা মক্কা, কি বলবো, কোনো ভাষাই মুখে নাই যে আমি আপনার বুঝাবো। কারণ আমার বোঝানোর কিছু না, আপনারা সবাই জানেন। শুধু আমরা মুসলমান না, মুসলমান বলেন, মুসলমান তো সবচেয়ে বেশি জানে, ঠিক আছে, বাট আপনি খ্রিস্টান বলেন, বুদ্ধিস্ট বলেন, এই জায়গাটা সবাই চেনে। এবং এই জায়গাটা যে কতটুকু মূল্যায়ন, কতটুকু পবিত্র জায়গা, সব দেশের সব আপনার বাইবেলেই লেখা আছে। তো এই জায়গার কথা বলে তো আমি শেষ করতে পারবো না, আপনারা দেখুন, ভালো লাগবে। আর আমার চেয়ে ভালো আপনারা অনেকে জানেন, অনেক ভালো জানেন। আমি জাস্ট আসছি এই জায়গায়, সেই জন্য আশপাশগুলো দেখাচ্ছি। কারণ আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো, সবাই পেটে খিদা লেগে গেছে, আর প্রচুর রৌদ্র। তাই খাবার দাবার জন্য আমরা এদিক ওদিক ঘুরছি, কোথায় কোন জিনিসটা খাবে, একটা মেয়ে এক রকম এটা খাওয়া বা ওইটা খাওয়া, যেদিকে যে যাচ্ছে, যেটা খাতে যাচ্ছে সেদিকেই যাচ্ছি ছুটে। খাবার ব্যাপার যেন কষ্ট না হয়, কারো মনে কষ্ট না হয়, যারা চাচ্ছে সেখানে যাচ্ছি। তারপর খাওয়া দাওয়ার করে আবার আমরা ইনশাল্লাহ তোয়াফ করার উদ্দেশ্যে যাবো ভিতরে, আরও কিছু দেখাবো ইনশাল্লাহ। সাথেই থাকবেন। আর এই সমস্ত এই পর্বগুলি কখনোই আপনি টানবেন না, ফার্স্ট টু লাস্ট দেখবেন। যদি সম্ভব হয় কাউকে শেয়ার করে দিন, তাতে সওয়াবও হবে। কারণ সবাইকে একটা সুযোগ করে দিবেন দেখার জন্য যে কেমন। এমনি তো সবাই দেখে, তারপরে এখানে এইভাবে তো দেখে না কেউ। বিভিন্ন জায়গা আনাচে কোন আছে, এগুলো সব দেখাই দিবেন, যেন সবাই দেখে নিজে আনন্দ পাই। এবং অনেকেই আছে দেখে কিন্তু মনে মনে নিয়ত করে ফেলে আমিও যাবো ইনশাল্লাহ হজ করার জন্য, নিয়ত করে ফেলবে, এটা আমার বিশ্বাস। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন, সাথেই থাকবেন। আর অনেক অনেক পর্ব আসতেছে, সব কিছু আমি আপনাদেরকে শেয়ার করব, প্রথম তো শেষ পর্যন্ত। ভালো থাকবেন।